হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর আমি আগের থেকে একটু ভালো আছি। মানে ব্যাপারটা আমি খুলে বলছি, যে কটা দিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, গলার আওয়াজ প্রায় বন্ধ হয়ে গেছিলো, তাই আমি কোনো কথা বলতে পারছিলাম না। তাই এখন ওষুধ খেয়ে একটু সুস্থ আছি, ভালো আছি। তাই এই কটা দিন পর আবার এই ভিডিও দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, তোমাদের সাথে আড্ডা দিতে ভীষণ আনন্দ হচ্ছে। তো শুরু করা যাক আজকের দিনটা। তার আগে বলবো, আমার এই চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করলে অবশ্যই কমেন্ট, লাইক শেয়ার তো অবশ্যই চাই। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। এই জবা গাছে না অন্যদিন 2 কি 3টে করে ফুল ফোটে, কিন্তু আজকে 9টা ফুটেছে। সত্যি খুব সুন্দর লাগছে, অনেকগুলো একসাথে ফুটলে দারুণ লাগে দেখতে। কালারটা তো ভীষণ টকটকে লাল। ফুলটা তোমাদের দেখাই ভালো করে, এই দেখো কি সুন্দর। এই নিচে একটা ফুটেছে, এই পাশে আর হ্যাঁ, এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বাবাকে জিজ্ঞেস করলাম যে এই গাছটা কি। তো ডালিম গাছ, এটা হচ্ছে ডালিম গাছ। এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো শুকিয়ে গেলে ফল বেরোবে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো কুঁড়ি হয়েছে। আর এই যে এই গাছটা, এটা হচ্ছে কুল গাছ। এই কুল গাছে না ওই বাজারে কিনতে পাওয়া যায় সেই বড় বড় নারকেল কুলের মতো, এটাই হচ্ছে সেই কুল গাছটা। তো বড় বড় হয় কুলগুলো। আর এই পাশে এই বড় গাছটা, এটাও হচ্ছে কুল গাছ। এখানে ছোট ছোট নারকেল কুল হয়, এখানে বড় বড় হয়, আর এই বড় গাছটাতে ছোট ছোট হয় ফুল। আর এখানে দেখতে পাচ্ছ কত গাছ, এটা হচ্ছে পুরোটাই সন্ধ্যামণি ফুলের গাছ। ঠিক সন্ধে হবে তখনই এই ফুলগুলো ফুটে উঠবে। এখন অবশ্যই দিনের বেলায় ফুলগুলো শুকিয়ে আছে, যখন ঠিক বিকেল কি সন্ধে হবে তখন এই ফুলগুলো ফুটে ওঠে। ভীষণ সুন্দর লাগে ফুলগুলো দেখতে। আর এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটা এখানে হয়েছে, এখানে অনেকগুলো ফুল এসেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে পরপর লাইন দিয়ে ফুল হয়েছে, একদম পরপর লাইন দিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা, আমাদের বাড়ির পিছনের দিকে এই যে গাছটা।
ফুলের থেকে কিভাবে মধু সংগ্রহ করছে দেখতেই পাচ্ছ। তা ফুল থেকে কি সুন্দর মধু সংগ্রহ করছে, দারুণ লাগছে। এই যে মহারানী এখন আমার কোলে। ওকে আমি বললাম যে বাড়িতে তুই এত প্রজাপতি করিস, দেওয়ালে নকল প্রজাপতিগুলো লাগানো থাকে, তো আমি ওকে বলি যে প্রজাপতি কোনটা, ও প্রজাপতি দেখিয়ে দেয়। আসল প্রজাপতি যখন দেখাতে এলাম, তোর গায়ে এসে বসছিল, ও ভয়ে আমার কোলে উঠে বসে পড়েছে। দেখো বোঝো কাণ্ড এবার। ভয় লাগছে, ভয় লাগছে। এই ফুলগুলো বেশ সুন্দর লাগে না? তো এখানেও রজনীগন্ধা। বেলা 12টা, ওকে স্নান টান করিয়ে নেব, আমিও স্নান করে নেব, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে নিয়েছি, এখন বাজে দুপুর 2টো। এখন আমি খেতে বসলাম। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছে মা আজকে। এই যে মোচার তরকারি, কুমড়ো ডাঁটার তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর এই মুগের ডাল। এই হচ্ছে দুপুরের রান্না। কে খাবে পাঁপড়টা? পাঁপড়গুলো কে খাবে? বসো নিচে, বসো নিচে। হ্যাঁ বসো। ভালো ভালো।
একটা কথা, ওই ছোটোবেলায় আমার বাবা ওর জন্য প্রচুর খেলনার গাড়ি কিনতো। সেই খেলনার গাড়িগুলোকে কী করতো, খেলতো না, ওই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে খুলে ভিতরে সমস্ত তার ফার সব মালগুলো বের করতো, করে ওই তার ফার একটার সঙ্গে আর একটা তার জুড়িয়ে যে কি করা যায় ওইসব খেলা করতো। তো সেই অভ্যাসটা এখনও যায়নি, আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন। তো এই যে দেখেন, এখানে প্রচুর তার রয়েছে, কোথাকার তার কোথা থেকে সব বের করেছে জিনিসপত্র, অনেক কিছুর তার আছে। এই যে এইসব নিয়ে বসেছে এখন গবেষণা করতে। এই যে কি করছে দেখেন, কি হবে এগুলো দিয়ে? সোলার পাওয়ার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হলে এবার আমাদের শোয়ার পালা। তো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা শোবো। সব থেকে কঠিন কাজ মেয়েকে ঘুম পাড়ানো। সারাদিনে যা করি কোনো অসুবিধা হয় না, কিন্তু ঘুম পাড়াতে গেলেই আমার খুব কষ্ট হয়। মানে ওকে ঘুম পাড়াতে আমিই ঘুমিয়ে যাব, এরকম একটা অবস্থা। তো বিকালে বিশ্বাস করতে পারবে না যে বিকালে দেরিতেই উঠুক বা তাড়াতাড়ি উঠুক, ওর টাইম ফিট করাই আছে। রাত্রেবেলায় 12টার আগে ঘুমাবেই না, 12টা, 12:30, কখনো খুব জোর 1টা, 1:30টাও বেজে যায়, তার আগে ঘুমাবেই না। এই জন্যে আর কি, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।